নতুন একটা ভিডিও নিতে শাকিব খানের অন্তরাত্মার টিজার আজকে রিলিজ করেছে। না শুধু টিজার রিলিজ করেন, টিজার রিলিজ করেছে তার 2-1 ঘন্টা বাদই ট্রেলার রিলিজ করেছে, তার কয়েক ঘন্টা বাদই আবার গানও রিলিজ করেছে। একদিনে পর পর ওরা সবকটা রিলিজ করছে, জানি না কোন স্ট্র্যাটেজি মেনে তারা করছে। দেখো সিনেমাটা হঠাৎ করে 4 বছর আগের একটা সিনেমা হঠাৎ করে এখন তাদের রিলিজ করার ছিল এবং হঠাৎ করে আজকে সবকটা পরপর দিয়ে যাচ্ছে। দেখো পরপর দিয়ে গেলে হাইপ তো সেটা কিছুই সৃষ্টি হয় না, উল্টে মানুষের কাছে গল্পটা রিভিল হয়ে যায়। এবং এখন মানুষ সবাই যারা সাকিবিয়ান্স আছে সবাই প্রত্যেকে এবং যারা নিউট্রাল অডিয়েন্স আছে সবাই এখন বরবাদ নিয়ে ব্যস্ত। বরবাদের কি হবে, এই বরবাদের কতটা সিন কাটলো এই নিয়ে মানুষ চিন্তায় ছিল। তারপর এখন বরবাদ সিনেমা দেখার জন্য ব্যস্ত। এইখানে অন্তরাত্মাকে এখন ঢুকিয়ে দেওয়া হলো এবং একই দিনে পরপর সব রিলিজ করে দেওয়া হলো। এটা কোন নিয়ম মেনে করালো সেটা কিন্তু বুঝলাম না। এটা কিন্তু শাকিব খানকে কোথাও কিন্তু ডমিনেট করা, ছোট করা হচ্ছে। কেন এটা করলো? এই সিনেমাটা তো ঈদের পরে রিলিজ করলেই পারতো বা কিছুদিন আগে রিলিজ করতে পারতো। সিনেমাটা যেটা গল্প মনে হলো যে এখানে নায়ক এবং নায়িকা মানে শাকিব খান একজন মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটা বাড়ি থেকে বোধহয় রাজি হবে না। তারপর বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে তারা বিয়ে করবে এবং বিয়ে করার পর বরের কোথাও একটা সন্দেহ হবে বউয়ের প্রতি এবং লাস্টে তারা কি করে ওভারকাম করে, আবার কি করে এক হয়, এই নিয়ে গল্পটা মানে মোটামুটি গল্পটা তারা পুরোটাই দেখিয়ে দিয়েছে। যেটা আমার ট্রেলারটা এতটাই বড় ছিল তো পুরোটাই তারা দেখিয়ে দিয়েছে। তো আলাদা করে দেখো শাকিব খান আজ থেকে 4-5 বছর আগে যে শাকিব খান ছিল, 5-6 বছর বাদ কিন্তু সেই শাকিব খান এখন আর নেই। আগের সিনেমাটা আগে হলে এই সিনেমাটাই অনেক অনেক কিন্তু হিট করতে পারতো, অনেক নাম করতে পারতো, কেননা এই সিনেমাটা একটু আলাদা ধরনের হলেও এখনকার দিনে এখন যে সিনেমা প্রচুর পাল্টে গেছে। এখন সবাই ব্রুটালিটি চায় এখন সিনেমার, এবং শাকিব খান নিজেকে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে। তো সেই আগেকার ওরম রোমান্টিক একটা সিনেমা এখন এই সময় আনার কোনোই মানে ছিল না। আর যদি আনতে হয় তাহলে এখানে ভ্যালেন্টাইন্স ডে ছিল, পরে কটা মানে ফেস্টিভ্যাল আছে তো সেখানে রিলিজ করার ছিল। হঠাৎ ঈদে কেন সবাই ঝড়ের বেগে সব ঈদে সিনেমা রিলিজ হয়েছে? তো মানে দেখো এতে ইন্ডাস্ট্রির ক্ষতি ছাড়া উন্নতি তো কিছু হয় না। কেন এটা কি প্রডিউসাররা বোঝে না? তারপরে আজকে তারা সব কটাকে একসাথে রিলিজ করে দিচ্ছে, পরপর দিতে পারতো। এখনো তো ঈদ, তো কালকেই ঈদ নয়, এখনো ঈদে একটু দেরি আছে। তো তারা হঠাৎ করে সবগুলো আজকে তারা সব কটা রিলিজ করছে। টিজার রিলিজ ভোর 4টের সময়। টিজারকে দেখে ভাই ভোর 4টের সময় একটা টিজার, তারপরই হয়েছে ট্রেলার, তারপরে দিয়েছে গান। তো এই পরপরই তো সবকটা দিকে তোমরা কারা কারা দেখেছো বলে এবং তোমরা কোন সিনেমাটা দেখতে যাবে। দেখো এইটা বলাটাও ইয়ে লাগে যে শাকিব খানের একটা সিনেমা মানুষের মধ্যে চয়েস হয়ে গেছে, একটা সিনেমা না দেখে একটা সিনেমা দেখবে। দেখো অবশ্যই কোনো মানুষকে তুমি এখন যদি জিজ্ঞেস করো তারা অবশ্যই প্রথমেই বরবাদের নামটা নেবে। অন্য সিনেমার সাথে বরবাদের তুলনায় কারণ শাকিব খানের সাথে শাকিব খানের একটা ঝামেলা লাগিয়ে দিচ্ছে, এটা একদম ঠিক নয়, এটা একদম বাজে। এটা শাকিব খানকে কোথাও একটা ছোট করার চেষ্টা। যে সিনেমাটা 4 বছর ধরে আটকে পড়েছিল, কেন আটকে পড়েছিল? সিনেমা যদি সবই হয়ে গিয়ে থাকে তাহলে সিনেমাটা কেন রিলিজ করো না? এখন তো শাকিব খান দেখো তাণ্ডব নিয়ে ব্যস্ত রয়েছে। তো তাণ্ডব তার 28 তারিখে তাণ্ডবের প্রথম একটা কোনো টিজার, তার ফার্স্ট লুকটা আমরা দেখতে পাবো। তো সেখানে এই সিনেমাটা অনেক আগেই শেষ হয়ে গেছে। তো সেইখানে এই সিনেমাটাকে হঠাৎ করে ঈদেই রিলিজ করতে হবে এরকম একটা সময় যেখানে শাকিব খানের সিনেমাটাতে ছুরি পড়লো, কাঁচি পড়লো। তো সেই জায়গাটাতে আবার হঠাৎ করে শাকিব খানের সিনেমাটা আমার ঠিক একদম ভালো লাগলো না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কি এই জিনিসটাকে কতটা ভালো দিকে নিচ্ছে এবং তোমাদের মতে কি, কেন এটা এরকম করলো অবশ্যই আমি তো ঠিক বুঝতে পারছি না। তোমরা আমাকে লিখে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এবং তোমরা কোন সিনেমাটাকে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবে বা দুটো সিনেমাই তোমরা যদি দেখো বা যে কোনো একটা কোনটা দেখবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক অবশ্যই দেবে। এখনকার মতো টাটা।